এমন ব্যক্তি, এমন যুবক, এমন পুরুষ, এমন নারী যারা দান করবে, এমন লোক যে কি করবে, দান করবে। আপনারা আবার কইেন না দানের প্রসঙ্গ বোধহয় এসে গেছে, এই জন্য দানের কথা বলছেন না, হাদিসে এসেছে। দান করবে আল্লাহর ওয়াস্তে। দান করার পর ডান হাত দিয়ে দান করলে বাম হাত বলতে পারবে না, বাম হাত দিয়ে দান করলে ডান হাত বলতে পারবে না। একদম চুপে চুপে দান করবে, আল্লাহ তাকে আরশের ছায়ায় ছায়া দিবে। এটা কাদের মধ্যে পাওয়া যায়? কথা বলেন না। ওই আরবের ইতিহাস, আবার নবীজির সাহাবায়ে কেরামের ইতিহাস যখন আমরা দেখি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে চক্কর দিচ্ছেন, এক বৃদ্ধা মহিলা উমরকে গালাগালি করতেছে, বকতেছে, খারাপ গালাগালি না, উমরকে বকতেছে যে এমন এক ব্যক্তি রাজত্ব নিয়েছে, আমি বুড়ি না খেয়ে মরি, আমার খবর নেই না। এই সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ান। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে মহিলা, তোমার এত অভিযোগ উমরের বিরুদ্ধে। তখন আরো অনেক কিছু বলেছে, আমি সংক্ষেপে বলছি। শেষ পর্যন্ত উনি চলে গেছেন বাইতুল মালে, গিয়ে গরম রুটি, গরম রেডি করা রুটি, খাবার, এগুলো কাঁধে নিয়েছেন। খাদেম বলেছেন, হুজুর আমার কাঁধে দিয়ে দেন, আমি নিয়ে যাই। তিনি বলেন, এই যে দায়িত্ব যেটা আছে আমার দায়িত্ব তুমি যখন নিবা, হাসরের ময়দানে আমি জবাব দিব কি দায়িত্বটা আমার, আমাকে করতে দাও। খাবার দিয়েছেন। হঠাৎ করে কুত থেকে এসেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কয়েকজন সাহাবী এসে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন। হে ওমর, আমিরুল মুমিনিন, মুমিনদের নেতা, মুমিনদের আমির, খলিফাতুল মুসলিমিন, আসসালামু আলাইকুম। মহিলারা উভয়ের দিকে তাকায়, ওমরের দিকে একবার তাকায়, আলীর দিকে আরেকবার তাকায়। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা খবরদার, ভয় পেও না, আমি দুঃখিত, আমার রাজ্যে না খেয়ে আপনি আছেন, এই দায়িত্বটুকু আমি যদি আদায় না করতাম, আমি আল্লাহর দরবারে হাসরের ময়দানে কি জবাব দিতাম। আজ সমাজের সামান্য দায়িত্ব, মেম্বারের দায়িত্ব পাইলে কেমনে করবে না? তুমিও তো দোষী। 1000 টাকা খাইছিলেন না ভোট দিবস? কথা বলে না, মেম্বারও চিন্তা করে এরা দিমু কেন, আমি সামান্য মেম্বার হই, মধ্যে 10 লাখ 15 লাখ টাকা খরচ হয়ে গেছে, এগুলো উঠেবো না তো। রাতের আধারে টাকা, সেদিন আমার সামনে টাকা দিতেছে, আমি ওই ইউনিয়নের ভোটার না, আমি দিব, আমি বলবো সামান্য সময় শেষ করছি। আমি আর ওই হাসরের ময়দানে শাফাআতের কিছু কথা বলার উদ্দেশ্য ছিল, আমি করবো না। অন্যায় কোয়া যায় ইনশাআল্লাহ। আজকে এটুকুই, এই হাদিসটা শেষ করি আর এই কথাটা শেষ করি, যে মেম্বার 10 লাখ টাকা খরচ করেছে, চেয়ারম্যান 2 কোটি, নাকি বলছি? কথা বলে 2 কোটি। কয়জন চেয়ারম্যানরা দেখবেন এমন দেখাই দিব, 2 কোটি, পুরা প্যানেল লাগবে যায়। লিগ্যাল প্রার্থী যারা পাস করবে তারা ফেল করে, বাইয়াও উঠতে পারে না, রাতের আধারে টাকা। ওই কুলাউড়ার মাহফিলের দিন রাত 1টার সময় বাসা থেকে রওনা দিছি, কুলাউড়ার মাহফিলে যাব। ফোন আইছে, আমি মনে করলাম যে এত রাত্রে গেলাম নাই, কত শিডিউল, লম্বা শিডিউল থাকবে, তো ফোন আসছে যে এখনই আসতে হবে। আমি খুব দ্রুত বের হয়ে গেছি, তো রাস্তার তো গাড়ি তো চলে গেছে, রিটার্ন দিয়ে দিছি। আমার ওই ড্রাইভারই ছিল, এক ড্রাইভার নিয়ে চলে আসবে। তো তারে বলছি আসার জন্য, আমি বলছি বাসার থেকে আমি মেন রোডে আসছি, তুমি আসো। মেন রোডে গিয়েই দেখি মোটরসাইকেল দিয়া ওই, তো আমার সাথে কিছু কথা বললো, আর একজনকে ডাক দিছে, দারোয়ান, চাচা সকাল সকাল বুটটা দিলেই হি বেটাও মুখ কাটা হয়, বেটা বুট কিতা লয়। সাথে সাথে পকেটে হাত দিয়া কি দিছে আমি দেখি নাই। এর মধ্যে গাড়ি এসে গেছে, আর আমি আর দাঁড়াতে পারি না। কত লোক আছে এমন, টাকা দিয়া চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, আপনার একটা দস্তখতের জন্য গেলে হাঁটায় কেন? চেয়ারম্যানকে বললে মনে নাই,
আমি কি এমনি চেয়ারম্যান হয়েছি? টাকা দিয়ে চেয়ারম্যান হয়েছি। তুই আর আমার উপর হক পাস না, তাইলে সবাই দোষী সমান সমান। কথা বলেন না? আপনাকে যে বলছি মন খারাপ করছে, আপনার কিন্তু ভোটই নাই। আমি এরকম পাবলিক একটা ধরছি যার ভোটই নাই। 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, তাও আবার সমাজে এক একটা গোত্রপতি আছে না, গোত্রপতির 50,000 দিয়ে দিল, 1 লাখ টাকা দিয়ে দিল। এই গোত্রপতি 500 টাকা করে বাট্টা আর সারা টাকা তার পকেটে রয়ে গেল। 200 টাকা যারা 100 টাকা দিলেও ভোট দেয়, না দিলেও ভোট দেয়। এরকম পাবলিক আছে না, বললেই ভোট দেবে। গোত্রপতি কিনে নেয়, এরপরে চেয়ারম্যান মেম্বার। ও বাবাজিরা সাবধান, তোমরা যে এগুলো করছো, হ্যাঁ যা দায়িত্ব আছে এগুলো আদায় করছো না, আবার উল্টা পাল্টা করছো, একদিন হিসাব দিতে হবে। কথা বলেন না? একদিন হিসাব দিতে হবে। আমার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, ওই দিন বোঝা যাবে। আমার বাবাজিরা, সম্মানিত হাজিরিনে কেরাম, তো ওই লোক যে সদকা করবে ডান হাত দিয়ে দিলে বাম হাত বলতে পারবে না, বাম হাত দিয়ে তো দেওয়া লাগে না, কিন্তু হাদিসে এসেছে। এজন্য বললাম। এরপরে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়া, ওই ব্যক্তি যারা গোপনে আল্লাহকে ডাকে, আল্লাহর ইবাদত করে, কাউরে জানায় না, রাতের আধারে শেষ রাত্রে বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে, আল্লাহ ছাড়া আর কেউ নাই। চোখের পানিতে দাড়ি ভিজাইয়া বুক ভিজায়। আমার নবীজি বলেন ওই লোককে হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং সাবধান হয়ে যেতে হবে, এই কাজগুলো করবেন। এই কাজগুলো করলে আল্লাহ পাক আমাদেরকে আরশের ছায়া দিবেন। আরশের ছায়া পেলে জান্নাত মুদারিত। আমার নবীজি হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাআত করবেন, সেই শাফাআতের অধিকারী যেন আমরা হতে পারি, এই তৌফিক চাই আল্লাহর কাছে। মাকাম মাহমুদ আল্লাহর হাবিবকে দান করবেন। আল্লাহর হাবিব আমি তো শেষ করে দিব, এই তো দোয়া করব। না উনি চলে গেলেন, এটা একটু দেখেন না, গাড়ি নিয়ে আগান, একটু একটু যান। আমি এখন দোয়া করবো, এখনই দোয়া করবো, ওনারা নিয়ে আসেন। না না না, একটা একটা দায়িত্ব আছে। ওনারা একটা মোটরসাইকেল নিয়ে যান, ওনারা ফিরে নিয়ে আসেন। আমি শেষ করে দেবো, আর কালেকশনও করবো না। আমি তো বলছিলাম একটা পর্যন্ত বয়ান দিব, একটা তো হয়েছে মাত্র, আমি শেষ করে নিয়েছি, আর বলতেছি না। দেখেন না, আমি 1 ঘন্টাও বয়ান দেই নাই, বলে এসেছি যে আমি 1 ঘন্টা। এই যে আমার বাইরে জিজ্ঞেস করছি আমি, ওই যে নুরুল ইসলাম ভাই, নুরুল ইসলাম ভাই না, নুরুল ইসলাম ভাইকে বলছি, তুমি বলছেন 1 ঘন্টা আমার বয়ান দিলেই হয়ে যাবে। 1 ঘন্টার ভিতরে যান, একটু মাটির রাস্তা আছে, মোটরসাইকেল হয়ে যান, একটু যান, ওনাকে নিয়ে আসেন, ফোন দেন, আমি শেষ করে ফেলছি। আমি আগেই কিন্তু এটা বুঝতে পারছি, বুঝার কারণে আমি বলছি ওনারে যে আপনি যেতে পারবেন না। উনি মনে করেছেন যে আমি আরো লেট করব। আমি কি আমার বক্তব্য একদম ফিনিশিং এ নিয়ে আসি নাই? আমি এই মুহূর্তেই দোয়া করতাম, গাড়িটা এই মুহূর্তে চলে গেছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার বাবাজিরা, একটা বাধা বলছে না, কি বিষয়? আমি কিন্তু ঘোষণাই দিছি আগে, একটা কইছি না, একটা বাজার করে যদি 2-1 মিনিট যাইতো তাইলে কিন্তু কোনো সমস্যা ছিল না। আমি আগেই ঘোষণা দিয়েছি, একটা পর্যন্ত
একটু জিকির করুন লা ইলাহা